হাফ টাইম পর আবারও ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্ব বর্তন করা হয়েছিল এই দায়িত্ব বর্তন আপনারা নির্ভীর অবস্থা থেকে সদস্য পালন করার চেষ্টা করবেন। আমরা খেলাধুলার আয়োজন করেছি। এই খেলাধুলার মাধ্যমে আমাদের চেষ্টা হতে পারে লক্ষ্মীপুরের 73টা গ্রামের আমাদের বর্তন আরো ভালো থাকবে। আমি শেষে চৌরাত্রে যারা দায়িত্ব পালন করছেন ইন্দ্রদেরকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। ধন্যবাদ সকলকে। এরা গেছিল বার পথে লাগে গোলটা মিস। টুর্নামেন্টের আইনটি স্বাস্থ্য ম্যাচ সমস্ত দূর দূরান্ত থেকে দর্শকবৃন্দ আছে। আমরা ম্যাচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ভাঙবাড়িয়া খেলার পরিচালনা হওয়ার পর থেকে আমরা আনন্দ পাচ্ছি কিনা এই ব্যাপারে আমি দর্শকদের কাছে একটু সাড়া পেতে চাই। সকলে আমরা জোরে বড় তালি জানাতে চাই। সকলে একটু বড় তালি দিয়ে দেন, সকলে একটু বড় তালি দিয়ে দেন। আমি আপনাদের কাছে বড় করে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের কাছে বারবার বলেছি হাত দেবেন না, ওইভাবে হাত দেবেন না, বল যাবে তারপর হাত দেবেন। অনেক ব্যয়বহুল খেলা, অনেক খরচের ব্যাপার আছে, যার কারণে আমরা কিন্তু রসুলপুর থেকে ঢোকার পথে মেঘলা থেকে মাঠে ঢোকার পথে ছোট্ট ছোট্ট দুটো স্ট্যান্ড আছে। বারবার বলছেন যখন থাকে আপনাদেরকে আমরা বড় থেকে অনুরোধ জানাচ্ছিলাম যে যারা মোটর সাইকেল নিয়ে আসবেন তারা যদি আপনাদের সাইকেল এবং মোটর সাইকেলগুলো স্ট্যান্ডে রাখেন তাহলে আপনাদের পকেটে 10টি টাকা, আপনাদের পকেটের 20টি টাকা আমাদের এই খেলা পরিচালনার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করার পরেও আমরা দেখছি অনেক মোটর সাইকেল প্রাইমারি স্কুলের মাঠের আঙ্গিনায় রয়েছে, অনেক মোটরসাইকেল প্রাইমারি স্কুলের দোতলা বিল্ডিংয়ের পাশে রয়েছে। কেন ভাই যদি আপনার কাছে টাকা নাই থাকে আপনি স্ট্যান্ডের ছেলেদের বলেন যে ভাই আজকে আমি টাকা আনি নাই, আমার গাড়িটা নিয়ম শৃঙ্খলার জন্য আপনি আপনার স্ট্যান্ডে রাখার অনুমতি দিন। অবশ্যই স্ট্যান্ডে যারা আছে তারা আপনাদের সাথে এই ভাতৃত্ব বন্ধন দেখাবে। প্লিজ আমি জানাচ্ছি যাদের মোটর সাইকেল এখনো আছে, আমার বাবুর সাথে বাড়ির ভিতরে টিভিএস গাড়ি খারাপ করা রয়েছে ওখানে। ভাই আপনার কাছে যদি টাকা না থাকে আপনি স্ট্যান্ডে যান, আমাদের বলা আছে যাদের কাছে টাকা নেই এক একটা গাড়ি যদি আপনি আইনশৃঙ্খলা রাখতে চান রাখতে পারেন, তবুও নিয়ম শৃঙ্খলা কোনো ভঙ্গ করবেন না। সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের উদারতা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের ধৈর্য আমাদের সাফল্য অর্জন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমরা দীর্ঘদিন ধরে আমরা এক জায়গায় চিন্তা চেতনা করলাম যে অনেক সময় বিনোদনমূলক এই খেলা উপহার দেওয়া যায়, তাহলে আমাদের ছেলেরা মাদক থেকে দূরে থাকবে, আমাদের ছেলেরা মোবাইল থেকে দূরে থাকবে। তো সেই বিষয়গুলো যদি আমরা সকলে মিলে দায়িত্ব কাঁধে নিয়ে যদি এটা পালন করি তাহলে আমাদের সকলের জন্য এই দায়িত্ব এবং এই খেলা সুন্দরভাবে
তিনটে এরাও জিত পাইল না, তিনটে। হাতে তো হাত ধরে আমরা বসে নাই, আমরা একটু হাতে করতালি দিয়ে তাদেরকে স্বাগতম জানাই। আকর্ষণীয় বিষয়, আকর্ষণীয় সময় যখন আসবে আমরা একটু করতালি দিই সকলে ইনশাআল্লাহ, তাহলে খেলোয়াড়রা উৎসাহ পাবে। আমরা হাফ টাইমের পর হলেও আমরা দেখলাম যে কিছু গাড়ি ওইদিকে আছে। বারবার বলাটাও কেমন লাগে, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আপনাদের গাড়িগুলো আপনারা নিয়ে অবশ্যই স্ট্যান্ডে রাখবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমি দর্শকদের কাছ থেকে আপনারা কথা বলে সারা না দিলেও হাত উঁচা করে সারা দেবেন। আপনারা অনেক মুরব্বী আছেন, অনেক মানুষ আছে, খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা খেলা দেখছেন। আমাদের বড় কষ্ট লাগছে, আপনাদের যদি একটা আমরা উপকার করতে পারতাম, কিন্তু এই জিনিসটাতে আপনাদের মতামত ছাড়া হচ্ছে না। আপনারা যদি আমাদেরকে মতামত দেন, আমাদেরকে পরামর্শ দেন, আগামী ম্যাচ থেকে আমরা আমরা মাঠের এক পাশে রাখতে পারি। যদি আপনারা কেউ মনে করেন যে 10টি করে টাকা দেবো, 1টি করে চেয়ার নিয়ে আমি একটু আরামে খেলার উপভোগ করবো, এমন যদি আপনাদের মতামত থাকে, আমরা এটা আপনার মতামতের উপরেই আমরা এগুলো ম্যানেজমেন্ট করতে পারি, ব্যবস্থা করতে পারি। আপনারা কি রাজি আছেন সবাই? একটু হাত তুলে দেখেন আমাদের। আমরা বেশি হাত দেখতে পেলাম না তো। আপনারা যদি রাজি থাকেন আমরা 1000 করে চেয়ার নিয়ে আসতে পারি, আমরা এখানে রাখবো। তোমার ফোন দিয়ে ক্যামেরা করা এখানে ইয়ে আসে না, বারটাও দেখা যায় না। ফাউল বকিস কে? আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যারা অনেক দর্শক আমরা দেখছি, আমরা এর আগে যে লাইভ করেছে ওইটা সেভ জায়গা, আমরা ওইটা সেভ জায়গা 6,000 লোক দেখছে না মনে করেছি যে আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে লাইভে, এখানে দেখায় না যে কজন লাইভে দেখছে, ঠিক আছে? কোনো ভাবে দেখায় না। আমরা দেখতে পাই, এর ভিতর থেকে আমরা চিন্তা চেতনা করেছি ফাইনাল ম্যাচ যেদিন হবে সেই ম্যাচ শেষে আমরা সেরা দর্শক হিসাবে 3 জনকে মনোনীত করবো ইনশাআল্লাহ, এবং সেই 3 জনকে যথাসাধ্য আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ধন্যবাদ দেবেন না আপনাদের, আমাদের একটু তাও তো আশা বন্ধ করে দিলাম, দ্বিতীয় ম্যাচে আছে। সেই সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ম্যাচ ম্যানেজমেন্টের সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের থাকতে পারে। আপনারা আমাদের যে কোনো স্বেচ্ছাসেবককে সুন্দরভাবে ধরিয়ে যদি গোছানো পরামর্শ দেন, আমরা ইনশাল্লাহ যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হচ্ছে, আমাদের ম্যাচ ম্যানেজমেন্টের পক্ষ থেকে হচ্ছে, এগুলো আমরা আগামী ম্যাচ থেকে ইনশাল্লাহ সেগুলো শুধরিয়ে আরো ভালোভাবে আপনাদের সামনে যেন এই খেলা উপভোগ করার সুযোগ আমরা করে দিতে পারি, সেই ভুল ত্রুটিগুলো আমরা অবশ্যই আমরা শুধরিয়ে নেব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে এই 6ষ্ঠ ম্যাচ সুন্দর নিয়ম শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে আপনারা সেই 3টা থেকে একেবারে প্রায় 6টা পর্যন্ত আপনারা দেখে থাকেন, এত কষ্ট করে থাকেন, আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে আমরা পারছি না। এবং সেই সাথে আমরা চিত্রা এবং রুইফুলপুর আপামর জনতাকে আরো আমরা অনুরোধ জানাবো, শুধুমাত্র আমরা যারা কমিটি আছি এরাই শুধু কমিটি নাই, আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমাদের উপদেষ্টা আপনারা দর্শক মিত্র আছেন, সকলেই আমরা মনে করি আমরা কমিটির ভিতরে। আপনার কাছ থেকে আপনি এই খেলা কিভাবে করা যায়, সুন্দরভাবে কিভাবে শেষ করা যায়, আনন্দমুখর পরিবেশে কিভাবে করা যায়, আমার দ্বারা যেন কোন রকম আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, এভাবে আমরা সকলেই যেন দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখছি আমাদের 9 সেট এই টুর্নামেন্ট আজকে 6ষ্ঠ ম্যাচ। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই,
আগে থাকতে আমরা একটু আপনাদের কাছে চেয়ে নিই, দাওয়াত দিই। আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের কাছে অগ্রিম একটা খবর পৌঁছাই দিই। আমাদের প্রথম রাউন্ডের আর দুটো ম্যাচ বাকি আছে। আমরা চিন্তা ভাবনা করছি বাইরে থেকে আমাদের আজকে যে ধারাভাষ্যকার আসছিল, রাতখোলার ভিতরে ভাইয়ের মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, বিদায় ভাই আসতে পারে নাই। আমাদের এই মাঠের ধারাভাষ্যকার মাঠের বাইরে থেকে সুন্দরভাবে তিনজন রেফারি এবং খেলোয়াড় বিরুদ্ধে যারা দূর দূরান্ত থেকে আসছে এবং স্বেচ্ছাসেবক সার্বিকভাবে সব মিলিয়ে আমরা প্রায় 2 থেকে ভাঙবাড়ে আক্রমণে আমরা খরচ করেছি। ব্যয়বহুল খরচ শুধুমাত্র আমাদের গুটি কয়েক লোকের পক্ষেই এটা বহন করা সম্ভব নয়। এ ব্যাপারে আমরা অবশ্যই আপনাদের কাছে সহযোগিতা চাবো ইনশাআল্লাহ। আর সেই সহযোগিতা অনেক অনেক বেশি হবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের প্রথম রাউন্ডের ম্যাচ আর 2টা হবে। প্রথম রাউন্ড ম্যাচ শেষ হয়ে গেলেই আমাদের দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল দিয়ে মোট 6টা ম্যাচ হবে। ওই 6টা ম্যাচে আমরা আশা করেছি আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা যদি 10টি করে টাকা নিই, ইনশাল্লাহ আমরা পাবো না সকলের কাছ থেকে? পাবো না 10 টাকা করে ইনশাল্লাহ? আপনারা যদি দেন তাহলে আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছ থেকে 10টি করে টাকা আমরা আশা করি। আমরা যারা বাদাম খাওয়ার জন্য, আমরা যারা আইসক্রিম খাওয়ার জন্য, আমার ভাই বলছিল পেয়ারা খালি চেয়ারা ভালো হয়, পেয়ারা খাওয়ার জন্য যে টাকাটা আমরা নিয়ে আসবো সেখান থেকে আমরা ইনশাল্লাহ 10টি করে টাকা আমরা আপনাদের কাছে ব্যয়ভার বহন করার জন্য ইনশাল্লাহ আমরা নেব ইনশাল্লাহ। আর সেই সাথে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। একমাত্র এই খেলাকে প্রাণবন্তর করতে পারে দর্শকের উপস্থিতিই পারে। দর্শকবিহীন কোনো খেলা ভালো হয় না। এই জন্য শ্রোতাবিহীন কোনো আলোচনাই ঘটে না। এই জন্য আমরা চাচ্ছি এই মাঠে যেভাবে আমরা চেষ্টা করেছি সুদূর রাজশাহী থেকে, যশোর, মনিরামপুর থেকে, মেহেরপুর থেকে, দূর দূরান্ত থেকে যে সমস্ত ম্যাচ ইতিমধ্যে উইনার হয়েছে, আমরা আশা করি তারা হয়তো দেশের বাইরে থেকেও প্লেয়ার নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছে। তো দেশের বাইরের প্লেয়ারগুলো খেলা উপভোগ করার জন্য যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা অবশ্যই 10টি করে টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমরা ইচ্ছা করলে হয়তো যদি এখান থেকে আমরা অন্য কোনো চিন্তা চেতনা আমাদের থাকতো, তাহলে আমরা অবশ্যই ম্যাচগুলো থেকে আপনাদের বলতাম যে ভাই আমাদেরকে 10টি করে টাকা দেবেন। আমরা সেটা নেব না ইনশাল্লাহ। আমরা প্রথমেই আমাদের পক্ষ থেকে বিভিন্ন সুদীজনের কাছ থেকে আমরা এই লেনটা চালিয়ে নিচ্ছি। তারপরে শেষের দিকে অবশ্যই আমরা যখন পারবো না, আমরা চিন্তা চেতনা করেছি, আমরা চিন্তা ভাবনা করেছি আপনাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় রাউন্ড আমরা টাকা আপনাদের কাছ থেকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনাদের অবশ্যই আমরা আশা করি কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বারবার আমরা যেন শেষ পর্যন্ত এই সহযোগিতা, শান্তি শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা, আনন্দ মুখর পরিবেশে আমরা এই খেলা উপভোগ করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ধারাভাষ্যকার আসছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের মাঝে উপস্থিত যে দুটি দল
বড়বাংলী ছবি সংঘ ক্লাব ফুটবল একাদশ বনাম ধানবাড়িয়া ফুটবল একাডেমি। দলের ফলাফল ধানবাড়িয়া 2, বড়বাংলী 0। দেখা যাক চলছে হাড্ডাহাড্ডি নয়, তার উত্তেজনার মধ্যে দিয়ে কেউ কারোর ছাড় দেবার নয়। দেখা যাক আবারও আক্রমণে ধানবাড়ি, এখন নিজেদের মধ্যে এই দল লেনদেন এই সেই আরো কার্যকরিত বিরাট, কিন্তু ব্যাপারী বাসী হলুদ কাঠ দেখালেন বড়বাংলী। জনশূন্য আকাশ সন্ধান নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে খেলাটি। দেখা যাক প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি। চলছে টানটান উত্তেজনা, আক্রমণে ধানবাড়িয়া। দেখা যাক সুন্দরভাবে দল এখনো নিজেদের মধ্যে আবারও আক্রমণে ভাঙবাড়ি। আবারও রেফারির বাঁশি ক্যামেরা ডিস্টার্ব করো না, আগামী শুক্রবারে এ মাঠের বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম আসমানখালী সূর্যোদয় সংগ্রাম ক্লাব ফুটবল একাদশ। আগামী শুক্রবার চলে আসুন। মাতা বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম আসমানখালী সূর্যোদয় সংগ্রাম ক্লাব ফুটবল একাদশ। উভয় দলের প্লেয়ার থাকবে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত। তবে খেলা দেখার জন্য আপনারা সকলেই আনন্দিত। চলছে টানটান উত্তেজনার মধ্য দিয়েই সেই পথে ভাই কাছে যাও লাইটি হলো ভাই হ্যাঁ জার্সিনি তো পরে আসিস কেন? জার্সিনি পরে আসিস কেন? ওদের জন্য তো বদনাম আমাকে। জার্সি তো ভালো 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 উপভোগ করছেন CSR ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ। কি খেলা চলছে তো? হ্যাঁ আবার বল লাল মাঠে আক্রমণে বড়বাংলী তার থুতনি কেটে নিয়ে গেল। বড় সবুজ সংঘ ক্লাব থেকে একটা গোল। ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি 2 এবং বড় সবুজ সংঘ ক্লাব
একটা হলে এরা কুমার হয়ে যায় দেখ বল যাচ্ছে मैंने কথা বলবো তো প্লেয়ার যে ম্যান আছে মুখ দি কথা নেই হ্যাঁ মুখ দি কথা নেই মুখ দি কথা নেই কথা বলবে না জানি পুরা লস তুমি তো পয়সা করে বসে এক দিনের জন্য জীবন বিদেশে গিয়েছে জায়গা দিয়ে এসো কালকে 22 তারিখ কালকে কালকে ফোন দিলে ইরান আইন চললেনি ইরান 26 তারিখ সাদা বাংলাদেশ কালকে অসমানের সাথে পাকিস্তানে দেখলাম একটা মিছিল আর হইল না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাড়তে পারি সব অল টাইম অল টাইম আপনার একটু কম ছিল দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে রাখছি আগামী 26/9/2025 আমাদের শুক্রবার সপ্তম ম্যাচে শুক্রবার আগামী শুক্রবারের আকর্ষণ আপনাদের জানিয়ে রাখি এ মাঠে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছেন আগামী শুক্রবারে এ মাঠে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছেন মাতা বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম আসমানকারী সূর্যোদয় সংগ্রহ ক্লাব ফুটবল একাদশ চলে আসুন আগামী শুক্রবার ঠিক বেলা 3:30 চিত্রায়তপুর ফুটবল মাঠে আগামী শুক্রবারের আকর্ষণ আপনাদের জানিয়ে রাখি মাতা বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম আসমানকারী সূর্যোদয় সংগ্রহ ফুটবল ক্লাব একাদশ আমি তার পরামর্শটা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ কয় নম্বর ঘড়ি দেখে নি ঘড়ি তো দেখে
ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ভাইকে, চমৎকার ভাবে তিনি কিন্তু এতক্ষণ মূল্যায়ন করছিলেন। প্রত্যেকবার 30 মিনিট এখানকার খেলবে মঞ্চে যুক্ত ছিলেন। আমি ধন্যবাদ জানাই। আজকে দেখতে পাচ্ছি আমরা এই মাঠে দুটি দল অংশগ্রহণ করছে, তার একদিকে শক্তিশালী ভান্ডারিয়া ফুটবল একাদশ বড়দান্ডি ফুটবল একাদশ, দুটি দলে অনেক নারীবাদী খেলোয়াড়ের আজকে কিন্তু আগমন ঘটেছে। কানাই কানাই দর্শক পরিপূর্ণ, হাজারো দর্শকের আগমন। এই মাঠ আজকে কিন্তু সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আর 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের ম্যাচে দোপাল্লার শট বাবার জন্য পর্যন্ত ক্লিয়ার করলেন এবং সাথে সাথে ফেলবে নাকি আজকে আমরা দেখতে পাচ্ছি লিটা তিনি কিন্তু মাঠের মধ্যভাগে দায়িত্ব পালন করছেন, চমৎকার ভাবে তার দায়িত্ব তিনি পালন করে চলেছেন এখনো পর্যন্ত। একজন খেলোয়াড় মাটিতে লুকিয়ে পড়েছে, তার সুস্থতা কামনা করে তিনি আবারও খেলা খেলবেন বলে আশা রাখি। আমি ধন্যবাদ জানাই CSR 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজক মন্ডলের সকল সদস্য মন্ডলীদেরকে। যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর মনের মানসিকতা, ক্রীড়াবিদ ব্যক্তিত্ব এবং ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব এত সুন্দর একটি আয়োজন করেছে। ধন্যবাদ জানাই যুব সংঘকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। দূরপাল্লার শট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে নিজেদের মাঠ থেকে শক্তিশালী ভান্ডারিয়া ফুটবল একাদশ। মিরাজ রয়েছে মধ্য মাঠের মধ্যমণি বলে তাকে মিরাজকে আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার পদচারণা হয়েছে। এই মিরাজ আজকে দেখতে পাচ্ছি ভান্ডারিয়ার কৃতি সন্তান তার নিজ দলে হয়ে মাঠে রয়েছে। চলে যাচ্ছে আবারও প্রতিপতি পায়ে এগিয়ে যাওয়ার প্রবণতা। নাম্বার 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় ভান্ডারিয়া ফুটবল একাদশের সেই সিফান। আরো একজন তরুণ ফুটবল যোদ্ধা সিফান ভান্ডারিয়ার কৃতি সন্তান, বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন, স্ট্রাইকার হিসাবে তার আবির্ভূত হয়েছেন। একেবারে কাউন্টার অ্যাটাক ভান্ডারিয়া ফুটবল একাদশের আক্রমণে আবারও 11 নম্বর জার্সি মিরাজ। সাথে সাথে লিটারবাসী এবং ক্রিকেটের ইঙ্গিত ডেঞ্জারজন এরিয়া বিপজ্জনক সেক্টর, দারুণ একটি সেক্টর গ্রহণ করেছে শক্তিশালী ভান্ডারিয়া ফুটবল একাদশ। ওখানে আমরা দেখতে পাচ্ছি ভান্ডারিয়া মিরাজ রয়েছেন এবং সেই সাথে নাম্বার 8 তিনি কিন্তু শুট আউট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তরুণ। এই তরুণ কিন্তু চমৎকার খেলে থাকেন, ঠিক টুর্নামেন্টে খেলে থাকেন। আজকে আমরা দেখতে পাচ্ছি চিত্রা রতনপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত CSR 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের ম্যাচে পাল্লার শট চলে গেল ওয়ান্ডার টাফ লাইন অতিক্রম করে বাংলাদেশ ফুটবল একাদশের অনুকূলে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে এই চিত্রা রতনপুর ফুটবল মাঠে দারুণ খেলা উপহার দিচ্ছেন দুটি দল। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বরিষ্ঠ অধ্যক্ষার সম্মানিত সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলের সদস্য মন্ডলী, যুব সমাজ, সেই সাথে রয়েছেন স্বেচ্ছাসেবক ভাইরা। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা বলতে বলতে আবারও বার্ষি সম্মানিত ক্রিকেটের ইঙ্গিত দিলেন তরুণ 8 নম্বর জার্সি খেলোয়াড় ভান্ডারিয়া ফুটবল একাদশের লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে। ফলে গোলটি লাভ করেছে শক্তিশালী বড়দাঙ্গা ফুটবল একাদশ। দেখা আছে না এগিয়ে যাবার প্রবণতা দেখাচ্ছে, শেষ পর্যন্ত মাইনাস জার্সি পরে খেলোয়াড় আরিফ। ধন্যবাদ তিনি কিন্তু বারবার আমাকে ফোন দিচ্ছিলেন
কোথায় কতদূর কোন জায়গায় আমার আসলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমার যে হোন্ডা সেটি কিন্তু একটু সমস্যা হয়েছে, এই কারণে আমি সময় মতো উপস্থিত হতে ব্যর্থ হয়েছি। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। এবং আজকের প্রথম গোলদাতা সোলদার জানালেন আরিফ, যার কথা বলছিলাম। এই আরিফ 14 নম্বর জার্সি পরিতে খেলার ভান্ডারিয়া ফুটবল একাদশের হয়ে মাঠে লড়ছেন। সিফাতের উদ্দেশ্যে বাড়িয়েছেন আবারও হেডের মাধ্যমে প্রতিহত করলেন। শেষ পর্যন্ত রক্ষণ ভাগ থেকে উঠে এসে দেখা যাক 7 নম্বর কি করে। এবং বল চলে গেল ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ গালিচার দিক থেকে পার্শ্বরেখা অতিক্রম করে ট্রেনের বিনিময়ে খেলা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি CSR 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এর সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন মাহফুজুর হাসান মাহবুব এবং সেই সাথে সহসভাপতি নিজামুদ্দিন, সহসভাপতি জুলফিকার আলী জুনির এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেল্টু বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর শহীদ এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম এবং সহ ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন আস্কার আলী টুটুল এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন মিকাইল বিশ্বাস। উপদেষ্টা মন্ডলের সদস্য মধ্যে রয়েছেন মহসিন আলী বিশ্বাস, ইউনুস আলী মাস্টার এবং মিজানুর রহমান প্রমুখ এবং সার্বক্ষণিক, যিনি এই টুর্নামেন্টের শুরু থেকে এখনো অবধি চমৎকারভাবে নিজের দায়িত্বটুকু পালন করছেন এবং প্রত্যেকটি জায়গায় অবদান রাখছেন। তার কথা নবান্ন নয়, সদল রানা ভাই। তিনি কিন্তু সবসময় সর্বক্ষেত্রে তিনি নজরদারি রাখছেন। ধন্যবাদ জানাচ্ছেন অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেবকে আমাকে ইনভলভ করার জন্য। ওখানে ব্যবসা ওই সাইডে মানে ওই সাইডে মানে ওই সাইডে কোনো মাঠে কোনো সময় কোনোদিন খেলা করবেন বলে আশা রাখি। বড় গাঙ্গনি ফুটবল একাডেমি আর একটা প্লেয়ার গুরুতর আহত। আগামী 26/9/2025 সপ্তম দ্বাদশ, আগামী 26/9/2025 রোজ শুক্রবার সপ্তম ম্যাচে দুটি দলের বিপুল সংখ্যা মেহেরপুর জেলার সুনামধন্য একজন গোলরক্ষক ভান্ডারিয়া হয়ে আজকে মাঠে রয়েছেন। এই বিপুল সংখ্যার চমৎকার খেলেন, দারুণ খেলেন, ছন্দ রয়েছেন। জেলা দলের একজন নিয়মিত সদস্য ছিলেন এই বিপুল সংখ্যা। মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম আসমান খালি সূর্যোদয় যুব সংঘ স্পোর্টিং ক্লাব। আগামী এই 26/9/2025 রোজ শুক্রবারের খেলাটি দেখার জন্য সকল খেলা ও রানি বেড়েছে, ও খুব রানিং দেখছি। ম্যানের সময় বাদ বাকি ম্যান কটা দেখ সহজে লাগছে না, ও রানি এসে বলতে দেখছি ও খুব রানি। ওয়েদারটা কি দেখি কি সুন্দর ওয়েদার, সেই লাগে। ওরে বাবাই, আরেকটা থাকলেই চিরাই পেয়েছে। অধিকারী বড়দাঙ্গি ফুটবল একাদশের হয়ে মাঠে লড়ছেন। রক্ষণ ভাগ্যে আগিয়ে রাখছেন এবং দর্শকরা আমার পার্শ্বরেখা অতিক্রম করে সুন্দরভাবে মনে এখনো নিজের পায়ে বাদ রেখেছেন।
ঠিক স্টাইলটা যেন বিদেশি খেলোয়াড়ের মতো। এটা কিন্তু একটি আমি বলছি না আগে, তবে আমি চালিয়ে দেখতে হবে। আসলে সবসময় আগে বলা ঠিক না, সেটি বললাম না, তবে শিকার হয় তিনি কিন্তু বিন্দুমাত্র কার্যকর করেন নাই। সাথে সাথে ফুটবলের যে নিয়ম রয়েছে, কানুন রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে একটি ইউরোপে কাজ করছে। হিসেবে দায়িত্ব পালন করছে। গতকালকে তিনি কিন্তু ই আলো বাড়া ওই আলো নাকি হ্যাঁ ডিসপ্লে আলো কুমার শ্যাডো আলো বাড়া হেদাস্ত করে ভোটার ভোট করেছেন 5 নম্বর প্রার্থী ধরকেলার। ফাউল খুব কম হবে, ওই দেশে ফাউল ছাড়া দেবে না, কাটা ফাউল ছাড়া কোনো দিলি পারে তো এবং সেদিনকে ফুটবল একাডেমি হ্যাঁ যাদের অত্যন্ত পরিশ্রম করে মহামূল্যবান সময়কে নষ্ট করে কষ্ট সাধন করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মাঠে এসে শৃঙ্খলতার সাথে একে অপরকে আক্রমণ আবারও ভাঙবাড়িয়া ভালো খেললো বল দেয় না কত না বল মান ওড়ে গেল দিচ্ছ আমাদের ডাবলু হ্যাঁ আমি বসি লোক সব হাঁটা শুরু করে হাঁটো কাজ কেলো করে উঠলো কেন আরেকটা তো খাইলে মনে হয় না আরে ধন্যবাদ জানাচ্ছি আমার স্থানীয় দর্শক মণ্ডলীকে আয়োজক মণ্ডলের পক্ষ থেকে।